বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সারা বিশ্বের কাছে একটা হাস্যকর মুভমেন্টের সৃষ্টি করেছে। আর এখন তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপাতত পোস্টপোনও করে নিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের পর্যন্ত। যতক্ষণ আমি এই নিউজটা পেয়েছি ততক্ষণ পর্যন্ত তো এটাই দেখলাম যে এখন আপাতত পোস্টপোন হয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আসল ঘটনা হচ্ছে ওখানকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে নাজমুল ইসলাম, তার কমিটির পর থেকে তাকে একটা সংবাদ মাধ্যমে যতটা রিপোর্টে আসে যে তাকে এরকম কোশ্চেন করা হয়েছিল যে যদি টি-20 ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ খেলতে না যায় তাহলে কী হবে। তো বলে যদি না খেলতে যায় তাহলে কোনোই যায় আসবে না বাংলাদেশ 2024 থেকে 2027 পর্যন্ত যে একটা এরকম বন্ড সাইন করা আছে, যে বন্ড অনুযায়ী যে বাংলাদেশ তারা টাকা পেয়ে যাবে, তারা যাক আর না যাক। তো সেই জন্য বাংলাদেশ যাক আর না যাক তাতে কোনো ক্ষতি হবে না। এবং তার সঙ্গে সে আরও এরকম মন্তব্য করতে থাকে যে যদি বাংলাদেশিরা খেলতে যায়, বাংলাদেশি যে ক্রিকেটাররা আছে তারা যদি খেলতে যায় টি-20 ওয়ার্ল্ড কাপে আর যদি হেরে যায় তাহলে কি যে টাকাগুলো তারা পাবে সেগুলো কি তারা ফেরত দেবে? এইরকমই মন্তব্য হচ্ছে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো সেই তারপর থেকে যত বাওয়াল শুরু হয়ে যায়, তারপর থেকে এখানে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলো তারা এবার বয়কটের ডাক দেয়। বাংলাদেশে প্রতিনিয়ত একটু বয়কটই হয়। তা সেই যখন খেলা শুরু হবে তখনই বয়কটের ডাক দেয় যে এই কমেন্টের জন্য। কিন্তু যখন তারা প্রেস কনফারেন্সে করে তখন কিন্তু তারা এইরকম উক্তি করে যে ক্রিকেট রাইটার নাম শুধু একটাই নাজমুল ইসলামের কমেন্ট না, তাছাড়াও অনেক কারণ আছে। যেমন যে বাংলাদেশে মহিলা ক্রিকেট বোর্ডে যে বাউলটা হয়েছিল সেই বাউলের সঠিক তদন্ত হয়নি, তাছাড়াও অন্যান্য এক্সট্রা অনেক কারণ আছে বলে সে এমনই মন্তব্য করছে শুধু নাজমুল ইসলামের কমেন্ট নাম। তাছাড়াও তারা এমনই অ্যাড করে যে এই নাজমুল ইসলাম যতক্ষণ না তাদের পথ থেকে সে হটে যাবে, তার পথ থেকে তাকে সরানো হবে, ততক্ষণ না খেলা চালু হবে না। তো সুতরাং সব কিছু দেখতে গেলে বাংলাদেশ যেন একটা ক্যাওস পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র একটা কমেন্টের পর থেকে। আর তাছাড়াও এর আগেও শুনলাম যে নাজমুল ইসলাম কোনো একটা প্লেয়ারকে সে ভারতের দালাল এমনও বলতে শুনে গেছে। ওদের একটা ভারতের বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক রাখলেই যেন একটা কীরকম দালাল যেন একটা তকমা দেওয়া হয়, এমন ওদের বিচার অনুযায়ী। আর আমাদের কিছু এখানকার ভারতীয়রা আছে ওদেরকে সাপোর্ট করে, আর তারা ওপেনলি ভারতকে সমর্থনও করতে পারে না। এটাই হচ্ছে সত্যিকারের বাস্তবের বৈচিত্র্য। কিন্তু এখন যে যারা বাইরে থেকে খেলতে আসবে তাদের মাইন্ডে কীরকম হবে, যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসবে, যে কীরকম একটা বোর্ড আর কীরকম তাদের ডিসিশান, যে মাঠের মাঝখানে তারা হঠাৎই সিদ্ধান্ত নেয় যে খেলা হবে না। আগে শুধু জনতারা বয়কটের ডাক দিত, এখন ক্রিকেটাররাও বয়কট দিচ্ছে। শুধু বয়কটের পাড়া চলছে বাংলাদেশে। ক্রিকেটাররা যখনই বয়কট ডাক দিয়েছে তারপর যখন স্টেডিয়াম থেকে বার হয়ে কিছু দর্শক তারাও বয়কটে ডাক দিচ্ছে, বলে ক্রিকেটারদের আমরা বয়কট করে দেবো, আমরা 5,000 টাকা খরচ করে এসেছি, করে এসে কিছু এরকম ইন্টারভিউতে ভিডিওও দেখছিলাম। তো আমি শুধু দেখতে পাচ্ছি বাংলাদেশ শুধু বয়কটের ডাক, তার বয়কট দেয়, সে তার বয়কট দেয়। ইউনিসে কীরকম পরিচালনা করছে এটা বোঝাই যাচ্ছে যে এমনই পরিচালনা করছে যে ওখানকার যারা ক্রিকেট সমর্থকরা এসেছিলো তারা এমন ক্যাওস পরিস্থিতির সৃষ্টি করেছে যে সেখানে সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়। তো এইরকম তো এখন বাংলাদেশের অবস্থা। তো এবার ভাবা উচিত যে কী রকম বাংলাদেশ শেখ হাসিনার টাইমে ছিল আর কী রকম বাংলাদেশ ইউনিসের টাইমে এসছে।